Detective 2015. Detective 2015. Good evening. Welcome to the show. আপনারা দেখছেন সেই অনুষ্ঠান যার নাম Fair and Lovely presents Detective 2015, co-powered by OLX.in এবং Louis Herbal Legro Hair Oil. আমাদের ভেতরে লুকিয়ে থাকে একজন গোয়েন্দা সবসময় প্রতিটি মানুষের মধ্যে, এবং এই গোয়েন্দাকে টেনে বার করে এনে আমরা এই মঞ্চে উপস্থিত করব। আপনারাও জয়েন করতে পারেন। জি বাংলার স্ক্রিনে দেখতে পাবেন কিভাবে আপনারা অডিশন দেবেন এবং এখানে পৌঁছবেন। এইবার আমি তাহলে তাদের ডেকে নিয়ে আজকের যারা কন্টেস্টেন্ট আছে তারা ওপরে চলে আসুন। দিগন্ত ডাক পাঠালো, ইচ্ছে ছুটেছে, আকাশ হঠাৎ খুলে গেছে, শুনছে সীমানা, অনেক দূরে পাহাড় জুড়ে নতুন ঠিকানা। আচ্ছা, নামগুলো জেনে নেবো। সেমন্তী চক্রবর্তী। সেমন্তী চক্রবর্তী, কি করো? আমি এখন সেকেন্ড ইয়ার বাংলা অনার্স প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়ছি। গোয়েন্দা কাহিনী ডেফিনেটলি খুব পড়ো। গোয়েন্দা তো অবশ্যই পড়া হয়, সত্যি পড়া হয়। আর আমার মনে হয় যে এখনকার যা দিনকাল পড়েছে, তো সেখানে মানে বুদ্ধি রেখে একটু চলতে গেলে একটুখানি গোয়েন্দা মানসিকতাটা থাকা উচিত। খুব বেশি করো না। বিয়ে হয়েছে? না, অনেক দেরি আছে। হাজবেন্ডের পকেটের দিকে সবসময় গোয়েন্দাগিরি করান, অত নজর ওখানে রেখো না। বেশ বেশ, সেই জন্য মাথায় রেখো ওটা। তোমার সবচেয়ে প্রিয় বাঙালি গোয়েন্দা কে? অবশ্যই ফেলুদা। তাকে ছাড়া বাঙালি গোয়েন্দা ভাবতেই পারি না এখনো অবধি। দ্যাটস গুড। এবার বলো তোমার নাম। আমার নাম অর্কপ্রভ সান্যাল, আমি ইকোনমিক্স অনার্স পড়ি, থার্ড ইয়ার, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তোমার প্রিয় গোয়েন্দা কে? বাংলা এই মুহূর্তে একজনকে খুব ভালো লাগছে, সেটা হলো মিতিন মাসি। মানে আমার খুব খারাপ লেগেছিল যখন সুচিত্রা ভট্টাচার্য মারা গেলেন। ওই ধরনের গোয়েন্দা বাংলা কেন, মানে মোটামুটি ভারতীয় সাহিত্যেই বা খুব কম পাওয়া যায়। সুচিত্রা দেবীর বিশেষত্বই এই, উনি একেবারে নিচের সাধারণ একটা সংসারের মধ্যে থেকে গল্প বার করতে পারে, সেটা খুব সুন্দর। এবং সেখানে মিতিন মাসি তো ভীষণ একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার। দুর্ভাগ্য আমাদের যেটা কন্টিনিউড হলো না বলে, কারণ মহিলা ডিটেকটিভ আমাদের প্রায় নেই। এবার তোমার বলো। আমি সৌমি চৌধুরী, আমি থার্ড ইয়ারে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ছি। ওকে, তোমার প্রিয়? আমার প্রিয় কাকাবাবু, আমার খুব ভালো লাগে। আমি স্টোরি বুক পড়তে গেলে কাকাবাবুই সুনীল গঙ্গোপাধ্যায়ের পড়েছি। আচ্ছা, তো কাকাবাবু বগলের লম্বা ক্রাচ থাকবে না হাতে স্টিকটা থাকবে? এক যে ছিল রাজা, তার সাহস ক্রাচে ভর, সাহস ক্রাচ। কোনটা ভালো হয়? ওই লম্বা ক্রাচটাই বোধহয় বেশ ভালো যায়। এটা ভাবছি আমি, কারণ আমি শুটিং করতে যাবো তো কদিন বাদে, সেই। ও আচ্ছা, আর তাছাড়া তুমি সামনে আছো, এটাও একটা আমার বড় পাওনা। থ্যাংক ইউ। সো থ্যাঙ্কস আ লট। আচ্ছা, তোমারটা বলো। আমি সোহাম চক্রবর্তী, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে ফোর্থ ইয়ারে পড়ি। গোয়েন্দাগিরির মধ্যে ইঞ্জিনিয়ারিং কতটা ইম্পর্ট্যান্ট? মোবাইলে আজকাল একটা IMEI নাম্বার থাকে। আমি রিসেন্টলি আমার পাড়ায় দেখেছি দুখানা কেস দে হ্যাভ সলভ ফ্রম দ্য IMEI নাম্বার। সো ইঞ্জিনিয়ারিং হ্যাজ এ হিউজ রোল টু প্লে ইন ডিটেকটিভ। তাই না, বেসিক কনসেপশন যেটা, সেটা যে স্টেপগুলো যেভাবে যেতে হয়, দ্যাট হ্যাজ গট সামথিং টু ডু উইথ ইঞ্জিনিয়ারিং। অ্যাকচুয়ালি ওই প্রসেসটাই ইঞ্জিনিয়ারিং প্রসেস। হ্যাঁ, আচ্ছা চলো 6টা স্টেপে খেলবো আমরা, খুব ইন্টারেস্টিং খেলা। মগজাস্ত্র প্রয়োগ করতে হবে তোমাদের ভীষণভাবে আর কি। তোমরা এতদিন দেখেছো যে তোমাদের একটা প্রশ্ন করা হয়, তার উত্তর তোমরা দেবে, তাই তো? আমরা প্রশ্ন করব। এবার আমরা এখানে একটা নতুন ফরম্যাট করেছি, সেটা হচ্ছে যে আমরা উত্তরটা দিয়ে দেবো, কনস্ট্রাকশন অফ কোয়েশ্চেন সেইটা তোমরা তৈরি করবে। যে পারবে সে +5, যে পারবে না তাহলে সেই -5 হয়ে যাবে। আজকের থিম হচ্ছে জায়গা বা দেশ। এখন প্রশ্নের মধ্যে কোনো জায়গা, রাজ্য বা দেশের নাম থাকতে পারবে না। প্রশ্নটাকে সাজাতে হবে, মানে প্রশ্নটাই উত্তর। যে বাজার প্রেস করবে সেই কিন্তু ওই প্রশ্নটা বলতে পারবে। শুরু করি, দেখা যাক প্রথম উত্তর কি আছে। ভারতবর্ষ। প্রণব মুখার্জি এখন কোন দেশের রাষ্ট্রপতি? সঠিক প্রশ্ন, +5। পরেরটা বলবো, ঢাকা। সাকিবুল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। কলকাতা বলে দিয়েছে। জায়গা, দেশ এগুলো আনতে পারো না কোয়েশ্চেন। আচ্ছা, এটা -5 হয়ে গেল।
শাকিবুল হাসান যে দেশকে রিপ্রেজেন্ট করে সেই দেশের রাজধানীর নাম কি? চলো নেক্সটটা দেখি। ভুটান। ড্রাগন শব্দটা আমরা ব্যবহার করি যে দেশের জন্য, সেই দেশটার নাম কি? আমাদের সেই প্রতিবেশী দেশটার নাম কি? চায়না। সবার আগে ড্রাগন চায়না। আমাদের প্রতিবেশী দেশ বললাম। চায়নাও পাশে, একদম বর্ডার, আমাদের বর্ডারে আছে চায়না। আমাদের প্রতিবেশী এমন দুটি দেশ আছে যার সাথে ড্রাগন শব্দটা যায়, কিন্তু তার মধ্যে অপেক্ষাকৃত কম জনসংখ্যাযুক্ত যে দেশটা সেটা। এইখান থেকে নকটা ধরা হচ্ছে আর কি, যে অনেক ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর কি ব্যাপারটা। যা বলছো কারেক্ট, +5। কয়টা দিকে আমরা? শ্যামবাজার। ওয়েট প্লিজ। না ওয়েট হবে না, তুমি বাজার দিয়ে দিয়েছো, বাকি সবাইকে ব্লক করে দিয়েছো তুমি। যদি আমি মেট্রোতে উঠি, মেট্রোর প্রথম স্টেশন থেকে 4 নম্বর মেট্রো স্টেশন। কোন দিক থেকে 4 নম্বর? হবে না, -5। একটি বিখ্যাত 5 মাথার মোড় আছে যেখানে সুভাষচন্দ্র বসুর মূর্তি আছে, ট্রাম চলে সেখানে, ইত্যাদি ইত্যাদি বলা যায়। আচ্ছা চলো নেক্সট দিকে। ব্রাজিল। বিশ্ববিখ্যাত প্লেয়ার কাকা কোন দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলতেন? সঠিক প্রশ্ন, রাইট, +5। চলো নেক্সট দিকে। হাজারদুয়ারি। সিরাজউদ্দৌলা যেই জায়গার রাজা ছিলেন সেই জায়গার তার প্রাসাদের নাম কি? এটা প্রাসাদ নয়, এটা -5, এটা ভুল হবে, কারণ তুমি ট্র্যাকটা দিয়ে যেতে পারোনি। আর রাজ্যের একটি স্থাপত্য, বিশ্ববিখ্যাত একটা স্থাপত্য, যেখানে বলা হয় 1000টা দরজা আছে কিন্তু আসলে নেই, সেটার নাম কি? চলো নেক্সট দেখি। কটক। একটি জায়গা 2 3 টাইমস আপ। সরি -5। হ্যাঁ এমনি বলতে পারো। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম কোথায়? এটা সরি। আচ্ছা চলো পরেরটা যাই। মুম্বাই। যেখানে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির আড়ত বলা যায়, আতুরঘর, সেই জায়গাটার নাম কি? কারেক্ট, +5। চলো নেক্সট দেখি। নদিয়া। আমাদের রাজ্যে গৌড় নিতাইয়ের জন্মস্থান কোন জেলায়? সঠিক প্রশ্ন, +5। চলো নেক্সট দেখি। পাঞ্জাব। আমরা যে দেশের বাসিন্দা সেখানে পঞ্চনদীর দেশ বলতে যে রাজ্যকে বোঝায় তার নাম কি? কারেক্ট, +5। আমাদের দেশের একদম পশ্চিমে যে রাজ্যটা রয়েছে, মরুভূমির দেশ যেটাকে বলা হয়, তার যে বিখ্যাত মরুভূমি যেটা, তার নাম কি? কারেক্ট, +5 again, very good। শ্রীলঙ্কা। মুথুয়া মুরলীধরন কোন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতেন? সঠিক প্রশ্ন, +5। আচ্ছা আমাদের এই 12টা সঠিক প্রশ্ন হয়ে গেছে।
এবার আমরা নাম্বারটা দেখব কে কত পেল। সীমন্তী 15, অর্কপ্রভ 20, সৌমি -5, সোহমের -10। এখানে অ্যাটমসফিয়ারটা কেমন লাগছে? অসাধারণ অসাধারণ এক কথা। আর আপনাকে সামনে পেয়ে আমি একটা কথাই বলতে চাই যে ছোটবেলায় আপনার অনেক সিনেমা দেখেছি, কিন্তু যেহেতু ছোট ছিলাম, পারফেক্ট হিরো বলতে কি বোঝায় তখন কোনো রকম সত্যি কোনো আইডিয়া ছিল না। তারপরে যখন আপনার কামব্যাক ফিল্ম চতুষ্কোণ দেখলাম, যখন থেকে অ্যাকচুয়ালি সিনেমাটাকে খুব ভালোবেসে দেখতে শুরু করলাম এবং চতুষ্কোণে আপনাকে দেখলাম, ভাবলাম যে ছোটবেলায় কি করলাম, তাহলে কি দেখলাম, কি সিনেমা দেখলাম, এই তো আসল এটাই। এবং এখানে এসে আপনি অ্যাঙ্কার শুনে তো মানে থ্যাংক ইউ, দারুণ ব্যাপার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ তোমার ভাষাতে সমুদ্রের ভালোবাসাতে ফিরিয়ে নিয়ে গেল তোমায়। Fair and Lovely presents Detective 2015, co-powered by Welex.in এবং Louis Herbal Legro Hair Oil. The best detective of the year. তার জন্য আছে একটা বিশাল গাড়ি এবং সেটা দেবেন লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েল। এবং আজকে যারা খেলবেন তার মধ্যে যিনি সেরা হবেন, তিনি যত পয়েন্ট সংগ্রহ করবেন সেই তত 1000 টাকা তিনি পেতে পারবেন। তিনি পাবেন লুইস হার্বাল লেগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে 10,000 টাকা। অবজারভেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, কারণ একজন গোয়েন্দা ডিটেকটিভ তার প্রথম কাজ বা প্রধান কাজ যেটা হয় সেটা কিন্তু অবজারভেশন, মানে তার চোখ কোথায় পড়ে যাচ্ছে, কখন পড়ে যাচ্ছে যেটা বোঝাই যাচ্ছে না। সো অবজারভেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই খেলাটা এবার আমরা খেলব। এলিমিনেশন রাউন্ড, 4টে ঘটনা আসবে এবং বাজার টিপতে হবে। যে বাজার টিপবে এখানে উত্তরটা কি দিল সে, এবং সেটাই এক্সপ্লেন করতে হবে, লজিক্যালি কারেক্ট হতে হবে। যদি না হয় এইটাতে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে, চ্যালেঞ্জ করে ডাবল মার্কস, কিন্তু মাইনাসটাও তাই হবে, প্লাসটাও তাই যাবে, ডাবলটা 5 করে। আর যদি চ্যালেঞ্জ করো 10। ওকে, 4টে ঘটনা, একটা দেখি প্রথমে। বনেদি রায়চৌধুরী পরিবারের কর্তা উমাশঙ্কর রায়চৌধুরী আজ অসুস্থ। সেই কারণেই তিনি ঠিক করেছেন তার সমস্ত সম্পত্তি ভাগ করে দেবেন সন্তানদের মধ্যে। তাই ডেকেছেন উকিলকে। উকিলের তৈরি করা দলিলে একবার চোখ বুলিয়ে উমাশঙ্করবাবু তার সন্তানদের বললেন, যাও তোমরা আবার সই করো। একে একে সই করল 4 সন্তান, উদয় শঙ্কর রায়চৌধুরী, দেব শঙ্কর রায়চৌধুরী, শিব শঙ্কর রায়চৌধুরী, রবি শঙ্কর রায়চৌধুরী। কাজ শেষ। উকিলবাবু হাসি মুখে বললেন, আসি তাহলে, নমস্কার। এবার গোয়েন্দা বলুক এনাদের মধ্যে শিব শঙ্কর রায়চৌধুরী কোনজন? সেকেন্ড জন যিনি এইদিকে ফিরে আছেন তিনি, কারণ উনি যখন সাইন করছিলেন হাতে একটা আংটি দেখা গেছিল। তাই বাকি কারোর হাতে আংটি নেই? আংটি পরা হাতটাই দেখেছো তুমি সই করার সময়? যতদূর মনে পড়ছে অ্যাকচুয়ালি তিনি শিবশঙ্কর। আমরা দেখে নিই। একে একে সই করল 4 সন্তান, উদয় শঙ্কর রায়চৌধুরী, দেব শঙ্কর রায়চৌধুরী, শিব শঙ্কর রায়চৌধুরী। ভেরি গুড, ভেরি গুড অবজারভেশন। চলো +5। চলো আরেকটা দেখি। আজবনগর গ্রামে মাত্র 2টো সেলুন, একটার মালিক অনিল আর একটার মালিক মুকেশ। আরে না না, এদের পদবি দাস। চুল কাটতে দুজনেই 20 টাকা করে নেয়। গ্রামের নিয়ম হলো কেউ গ্রামের বাইরে চুল কাটতে পারবে না, তাই এদের ব্যবসা বেশ রমরমিয়ে চলে। এই চুল কেটেই কেউ গাড়ি কিনেছে তো কেউ বাড়ি। এবার বলুন দেখি এদের মধ্যে কে বেশি ভালো চুল কাটে?
শুনে এই পাশের জোর, কারণ উনি মানে গ্রামের মধ্যেই ব্যাপার, গ্রামের নিয়ম আছে, গ্রামের বাইরে কেউ চুল কাটতে দিতে পারবে না। তার মানে এরা দুজন যেহেতু নাপিত, তো এদের মধ্যেই এর যখন চুল কাটার প্রয়োজন হবে ও কাটবে, ও যখন কাটবে এর প্রয়োজন হবে। তো ও খুব ভালো কেটেছে, তাই ওর চুলটা ভালো, ও ভালো কাটতে পারেনি, তাই এ বেশি ভালো কাটে, যার চুল এলো। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, ভেরি গুড। তোমার +5। তুমি কি গোয়েন্দাগিরি করতে কোথাও অর্গানাইজেশনে ছিলে? চলো নেক্সটটা দেখি। বারুইপুরের মধ্যবিত্ত একটি পরিবারের ছেলে অলোক, স্বপ্ন আকাশ ছোঁয়া, কিন্তু একটি বেসরকারি অফিসে অল্প মাইনের চাকরি করে। তাই ছোটবেলা থেকে এরোপ্লেনে চড়ার ইচ্ছেটা এখনো অধরাই রয়ে গেছে অলোকের। তবে সাইকেল, রিক্সা, অটো, বাস যেখানেই এরোপ্লেনের শব্দ শুনতে পায়, সাথে সাথে আকাশের দিকে হা করে তাকায়। হঠাৎ একদিন অলোকের ভাগ্যের দরজা খুলল। অফিস থেকে অলোককে বলল, দিল্লিতে কনফারেন্স আছে, তোমায় যেতে হবে, পুরোটাই বাই এয়ার। অলোক তো শুনেই আনন্দে আত্মহারা, সাথে সাথে পুকুরে ডুব মেরে নকুলদানা, কলা আর গাঁদার মালা কিনে পুজো দিল মন্দিরে। কয়েকদিন পর অলোক ফেসবুকে পোস্ট করলো এয়ারপোর্টে তোলা একটি ছবি। শেষমেশ ইচ্ছে পূরণ হলো অলোকের। কিন্তু এটি কি ইচ্ছে পূরণের আগের মুহূর্ত না পরের, তা উল্লেখ করেনি অলোক। ইচ্ছে পূরণের আগের মুহূর্ত না পরের মুহূর্ত? কে বলো? আবার সেমন্তি, এটা ইচ্ছে পূরণের পরের মুহূর্ত, কারণ ব্যাগটা যখন নিয়েছে, হ্যাঁ, তখন ব্যাগের ট্যাগটা লাগা ছিল। She is good, she is good, she is very good. একবার ছবিটা দেখে নি, ট্যাগটা লাগা ছিল। সিকিউরিটি থেকে ট্যাগ লাগানো, কারেক্ট, +5। চলো আমরা পরেরটা দেখি। রাশভারী প্রতাপাদিত্য বাবু শিকার করতে ভালোবাসেন, কিন্তু এই শিকার করতে গিয়ে বাঘের খপ্পরে পড়ে তার একটি হাত খোয়া যায়। কিন্তু বাঘ ভাল্লুক কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। প্রত্যেক অমাবস্যায় মা কালীকে পুজো দিয়ে সে তার সহকারী মনোজকে নিয়ে রওনা হয় ঘুটঘুটিয়ার জঙ্গলে। এইরকমই একদিন ওরা দুজন জঙ্গলের মধ্যে বসে আছে। সন্ধে নেমে এসেছে। মনোজ বলল, প্রতাপ তুই এই দিকটা দেখ, আমি নদীর পাড়টা দেখি। মনোজ চলে যায়। কিছুক্ষণ পর নদীর পাড় থেকে আর্তনাদ শোনা যায়। প্রতাপাদিত্য গিয়ে দেখে মনোজ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সামনের ঝোপের মধ্যে দুটো চোখ জ্বলজ্বল করছে। এবার বলুন তো প্রতাপাদিত্য বাবু কোন হাতে গুলি চালাবেন? বাঁ হাতে গুলি চালাতেন, ডান হাতটা কাটা ছিল। আমরা একবার দেখে নিই। প্রত্যেক অমাবস্যায় মা কালীকে পুজো দিয়ে সে তার সহকারী মনোজকে নিয়ে রওনা হয় ঘুটঘুটিয়ার জঙ্গলে। এইরকমই একদিন ওরা দুজন জঙ্গলের মধ্যে বসে আছে। ডান হাতে কাটা, বাঁ হাতে গুলি চালাতেন। কি করছো? আরো একবার। And you were so fast. That's great. ও তো প্রেস করতেই গেছিল, আমি দেখছি করে ফেলে যেতে, কিন্তু তার আগে মেরে দিয়েছিল। উৎসাহ, গুড, ভেরি গুড, ভেরি গুড, +5। এবার তো আমরা রেজাল্ট দেখবো। সেমন্তী 35, অর্কপ্রভ 20, সৌমি -5,
সোহম -10 যেখানে ছিল, তো সোহমকে আমরা হারাবো। লুইস হার্বলসের লেগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে, জি বাংলার তরফ থেকে এই মেমেন্টো, এবং জি বাংলার তরফ থেকে এইটা অর্গানাইজার একটি ব্যাগ। এটা থার্ড স্টেপ। এই স্টেপ প্রেজেন্ট করছে লুইস হার্বলস লেগ্রো হেয়ার অয়েল। স্টেপ 3। পিওলা বেল বাজলো কেন? কে আসতে পারি? ও হ্যাঁ, আসুন আসুন আসুন। যিনি আসছেন ওর সম্বন্ধে পরে একটু একটু বলবো। হ্যাঁ আসুন 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 আসুন। হারিয়ে গেছে কিছু? বাড়ি কি পড়েছিল ভূমিকম্পের কবলে? তাহলে মুন্ডুর ছাতা কি হয়েছে? কাল রাতে ভালো ঘুম হয়নি, সারা রাত ধরে ভাবলাম কি লিখবো কি লিখবো। আর লেখাটা ডিফিকাল্ট। এখন সব ঠিক করে নিয়ে এসেছি, কোনো ভুল হবে না, আজ দেখবেন একটা ভুল হবে না। নির্ভুল লেখা বড় শক্ত কাজ, আমিও জানি। আপনি একটু আলাপ করে নিন ওদের সঙ্গে। হ্যাঁ, আজকে যারা আমাদের সঙ্গে আছেন নমস্কার। অসাধারণ খেলছে সবাই, প্রত্যেকেই কিন্তু একদম গোয়েন্দা। তাই তাই বলছে? আর আপনার নামটা? আমার নামটা শ্রী জালমোহন গাঙ্গুলি। এবার যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে উনি লেখা পড়বেন, তোমরা শুনবে, ভুল পেলেই বাজার টিপবে, আর যে ঠিক উত্তর দেবে তোমাদের মধ্যে সে +5 হয়ে যাবে। কিন্তু যদি ধরতে ভুল করো কেউ, মানে ভুলের ভুল হয় যদি, তাহলে কিন্তু -5 হয়ে যাবে আমাদের। আর ওনার পাবলিশার আছে, অনেক বড় বড় পাবলিশার ওনাকে অ্যাডভান্স দিয়ে রাখেন, যা বলেছেন উনি। আপনি ফ্রিজ হয়ে গেছেন? আপনি কি স্ট্যাচু হয়ে গেছেন? আমার বলছেন? হ্যাঁ, আমি ভাবছিল, একটু ভাবনার জগতে বিচরণ করছিল। আচ্ছা, তাহলে আমি কি আমার লেখাটা পড়া শুরু করব? তাহলে শুরু হোক। হ্যাঁ, বার করি। হ্যাঁ, খেরোর খাতা। হ্যাঁ, এই এই। আচ্ছা, একটু ভালো করে লক্ষ্য করো, খেরোর খাতাটা কিন্তু হাফ, মানে উনি পুরো সেন্টেন্স বোধহয় লেখেন না, হাফ হাফ লেখেন। না না, পুরোটাই লিখি, পুরোটাই লিখি, হাফে লিখি। পড়ি? হ্যাঁ হ্যাঁ। ওই যেখানে আসতেছে ডাক ছেড়ে, কি ডাক মশাই, কি বলবো, একদল ডাকাত টাকবাক 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 করে হাতিতে চড়ে আমাদের ট্রেনটাকে আক্রমণ করলো। কি হলো? সবে তো শুরু করলাম, আবার কি হলো? কি কি ঘোড়ায় চড়ে তো আর টকবক টকবক করে, হাতিতে চড়ে তো হয় না। হয় কি? হয় কি? হাতি টকবক টকবক করে না, হাতি থপথপ করতে পারে। হ্যাঁ, তার বেশি কিছু করবে না, খুঁত নেই। বাবা, এই তো থতমত পেয়ে যাচ্ছে। ও তুমি এরকম থতমত পেয়ে দিলে চলবে কি করে? +5, চলো। আচ্ছা, ওটা একটু শুধরে নেবেন। হ্যাঁ, একদল ডাকাত টকবক টকবক করে ঘোড়ায় চড়ে আমাদের ট্রেনটাকে আক্রমণ করল। সবাই তো ভয়ে ঠক 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 করে কাঁপছে। সাহসী বলতে ওই ট্রেনে একমাত্র মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লাইনটা, দুর্গমগিরি কান্তার মরুদুস্তর। দুর্গমগিরি নজরুল ইসলামের লাইন, ওটা নয়। না, ওটা রবীন্দ্রনাথও লিখেছে। না, রবীন্দ্রনাথ লিখেছে। ধরে নিন না, লিখেছে। কারেকশনটা করে নিন, ও +5 হয়ে গেছে, আপনি -5। আচ্ছা, কারেকশন করে নিই আপাতত। মনে পড়ে গেল নজরুল ইসলামের সেই লাইন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হয়ে। সামনের সিটের একটা টাকমাতা লোকের প্লেট থেকে নান রুটিটা তুলে নানচাক্কর মতো ঘোরাতে লাগলাম। একটা ডাকাত
একটা হাতে ওই লোকটার গলায় একটা ছুরি ধরলো, আর একটা হাতে ধরলো ওনার চুলের মুঠে। আমি লুকিয়ে গেল আবার কি হলো? টাক মাথা লোক বসেছিল, তো চুলের মুঠি পাবে কোথায়? উইক পড়েছিল। না না না, ওই করে আপনি বলে টাক মাথা লোক বসেছিল, চুলের মুঠি কোথায় পাবে? টাকমা তো বলেছি। হ্যাঁ, এই মরেছে। ঠিক আছে, ওকে একটা তেল ব্যবহার করতে বলে দেবো, চুল গজাবে। কিন্তু আপনি তাতে তো -5 আর ও তো +5 হয়ে গেল। ওই যে বললাম রাতে ভালো ঘুম হয়নি, তাই তাতে চুল উঠেছে। তাতে চুলে উঠে গেছে ওর। তাহলে কি হলো? একটা ডাকাত একটা হাতে ওই লোকটার গলায় একটা ছুরি ধরলো, আর একটা হাতে ধরলো ওনার টাক মাথাটা। আমি লুকিয়ে সদ্য খাওয়া কলার খোসাটা ওই ডাকাতটার পায়ের সামনে ফেলতেই দাঁড়াম। ডাকাত নয়, ওই লোকটা পড়ে গেল। বাসের মধ্যে ততক্ষণে লোক জড়ো হয়ে গেছে। কি আপনারা ট্রেনে যাচ্ছেন, তো বাসের মধ্যে লোক জড়ো কি করে হবে? ট্রেনের মধ্যে যাচ্ছিল? কখন যাচ্ছিল? প্রথম থেকেই তো আপনি ট্রেনের গল্পই বলছিলেন। আপনার ট্রেনকে অ্যাটাক করে আমি যাচ্ছিলাম, ওরা তো যাচ্ছিল না। আপনি ট্রেনে যাচ্ছেন বা ডাকাত বাসে কি করে যাবে? ওরা যাচ্ছিল, আমি যাচ্ছিলাম না। কি হচ্ছে বলুন তো? সব গোলমাল গোলমাল হচ্ছে। আপনি সত্যি জালমোহন। ও তাহলে কি হবে? কারেকশন করুন আর -5, আর তো কিছু করার নেই, ওর তো +5 হয়ে গেল। তাহলে ট্রেনের মধ্যে ততক্ষণে লোক জড়ো হয়ে গেছে। লোকটা ধুলো ঝেড়ে উঠে আমার হাত থেকে আলুর পরোটাটা কেড়ে কি করছে? নান রুটি নিয়েছিলেন লোকটার পেট থেকে, নান চাকু হিসেবে ঘোরাতে, এখন আলুর পরোটা বলছেন। এই মরেছে। কি গন্ডগোল হয়ে যাচ্ছে না? গন্ডগোল মানে ওই একটাই গন্ডগোল, সেটা হচ্ছে -5 -5 ভেবে যাচ্ছে, ওর +5 হচ্ছে। আসলে রুটিটা পড়ে গিয়ে পরোটা হয়ে গেছে। তাহলে কি দাঁড়ালো? লোকটা ধুলো ঝেড়ে উঠে আমার হাত থেকে রুটিটা কেড়ে নিয়ে আবার প্লেটে রেখে দিল। ডাকাতটাও কম যায় না। মাছি গোপটায় তা দিয়ে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো, বেরিয়ে গেল। হঠাৎ জানলা দিয়ে মরুভূমি দেখে বুঝলাম কর্ণাটক এসে গেছে। এখানে কি? কর্ণাটক সাউথে, ওখানে মরুভূমি নেই, ওটা পশ্চিমে আছে মরুভূমি। মরুভূমি নেই? না, কর্ণাটকে মরুভূমি নেই। আচ্ছা, একটা বানিয়ে নিন না। আমি বানাতে আপনার তো জিওগ্রাফি নিয়ে একটা বিরাট প্রবলেম রয়েছে। ঠিক আছে, একটা কাজ করবো, জিওলজিক্যাল ডিপার্টমেন্টকে বলবো আমাকে এসে জিওগ্রাফিটা ভালো করে বুঝিয়ে দিন। তাহলে বেসিক জায়গাটা গোলমাল আছে, মানে আপনি এটাও জানেন না যে কে কোনটা বোঝাতে পারে। কেউ তো বোঝাতে পারবে না। জিওলজির সঙ্গে তো জিওগ্রাফির কিসের যোগাযোগ? ও তাহলে জুলজিকে বলবো জিওগ্রাফিটা বুঝিয়ে যেতে। আপনার জুলজিটা লাগবে, আপনি ওদেরই ডাকুন এবং আপনার সঙ্গে থাকতে বলুন। ও 2-1 ঘন্টার কাজ না, ওটা 24 ঘন্টা লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি বলে দেবেন তো কাকে ডাকলে এটা বুঝতে পারবো, শিখবো আমি। প্রথম দিকে গেলেই যে খাঁচাগুলো পাবেন ওর ভেতর থেকে কাউকে নিলেই। আচ্ছা ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো? স্টেশন আসছেই তাজমহল দেখবো বলে তাড়াতাড়ি নেমে। আপনি বললেন তাজমহল রাজস্থানে, রাজস্থানে তাজমহল নেই, তাজমহল আগ্রায়। তাজমহল আগ্রা। আচ্ছা, একটু কারেকশন করে নেবেন। আমি কারেকশন করে নিলাম। তাহলে স্টেশন আসতেই মরুভূমি দেখবো বলে তাড়াতাড়ি নেমে পড়লাম। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এইখানেই শেষ করলাম। এ পর্যন্ত হয়েছে? এ পর্যন্ত হয়েছে। আর একটা বোধহয় জায়গায় আমি যেন শুনছিলাম, মনে হচ্ছে মাছি গোপে তা দিচ্ছিলেন আপনি। মাছি গোপ মানে বাটারফ্লাই গোপ। তোমরা মিস করেছো। আচ্ছা, এটা কারেকশন করে নিন। করে নেবো। তাহলে এখানে কি দাঁড়ালো? হ্যাঁ, মাছি গোপটায় তা দিয়ে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। এটা তো হবে না, এটা তো হবে না। এটা হাত বুলিয়ে করে। তাহলে মাছি গোপটায়, হ্যাঁ মাছি গোপটায় হাত বুলিয়ে আমার চুলকে নিয়ে। হ্যাঁ, মাছি গোপটায় চুলকে নিয়ে। এটা হলেই ভালো দেখাবে, সুন্দর শুনতে লাগবে। হ্যাঁ, তাহলে বোঝা যাবে লোকটার একটু চুলকুনির দোষ আছে। একটু দোষ আছে। মাছি গোপটায় চুলকে নিয়ে আমার দিকে তাকিয়ে হাসতে লাগবে। বাহ, ঠিক আছে, শুধরে নেবো। আপনি কি এখন যাবেন না থাকবেন? এবার চা খেয়ে যাবেন? এবার খেতে পারি, খাওয়াবেন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। রঘু রঘু রঘু, ওই জালমোহন বাবু যাচ্ছে, 1 কাপ চা খাইয়ে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আজ তাহলে ঠিকঠাক ছিল, বলুন। কাল কিন্তু আসবেন? আসবেন। এবার তো আমরা রেজাল্ট দেবো। হেমন্তী 45, অর্কপ্রভ 35, সৌমি এখনো 0। সৌমি খেয়াল রাখতে হবে কিন্তু, কারণ অনেকটা এগিয়ে গেছে।
এটা কিন্তু 35-45 মানে অনেকটা কিন্তু দূরে চলে গেছে। একটু টেড়ে ফুড়ে লাগো। ফেয়ার অ্যান্ড লাভলি প্রেজেন্টস ডিটেকটিভ 2015, co-powered by Welex.in and Louis Herbal's Legro Hair Oil. এইটার মধ্যে, সিন্দুকটার মধ্যে একটা কিছু লেখা আছে বা একটা কিছু ছবি আছে বা একটা কোনো জিনিস আছে। তোমাদের 20টা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে এবং কম্পিউটার এখানে তোমাদের যে কোয়েশ্চেন করবে তার প্রশ্নের হ্যাঁ না বা হতেও পারে বলে একটা করে জবাব দেবে। যে প্রশ্ন করছো তার যদি হ্যাঁ জবাব আসে তাহলে সেই আবার নেক্সট প্রশ্নটা করতে পারবে, বা হতেও পারে যদি বলে তাহলেও নেক্সট প্রশ্নটা সে করবে। আর যদি না আসে তাহলে বাকি দুজন বাজার প্রেস করবে, করে তাদের মধ্যে থেকে একজন আবার প্রশ্ন শুরু করতে পারবে। ওকে, তো আজকের সূত্র যেটা সেটা আমি বলে দিচ্ছি। এই বক্সের মধ্যে একটি ছবি আছে এমন একজনের যে বা যিনি অভিনয় জগতের একজন বিখ্যাত মানুষ। বলো। বাংলায় কাজ করেন, বাঙালি। প্রশ্নটা কি বাঙালি বলছো না বাংলায়? দেখা যাক। না, উনি কি পুরুষ? দেখা যাক। হ্যাঁ। উনি কি বলিউডের সঙ্গে যুক্ত? দেখা যাক। হ্যাঁ। উনি কি অভিনেতা? হ্যাঁ। উনি কি এখন কাজ করছেন? না। উনি কি বেশ লম্বা আছেন? না। বলো। উনি কি কাপুর ফ্যামিলি থেকে বিলং করেন? না। উনি কি কমেডি অভিনয় করার জন্য বিখ্যাত? দেখো। না। বলো। উনি কি ডিটেকটিভ রোল করতেন? দেখা যাক। উনি কি ডিটেকটিভ রোল করতেন? হতেও পারে। উনি কোনো ফেমাস বলিউডের কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড? আচ্ছা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে কিনা কোনো ফেমাস? না। মানে ওর আগের জেনারেশনে সেরকম কিছু নেই। 12টা প্রশ্ন হয়ে গেছে কিন্তু অলরেডি। 12টা হয়েছে বলে আমি একটু হেল্প করতে চাই, কারণ 20টাতে শেষ। উনি এখন বেঁচে নেই, উনি মারা গেছেন। স্ত্রী কি বলিউড অভিনেত্রী ছিলেন? ওনার স্ত্রী কি বলিউড অভিনেত্রী ছিলেন? হ্যাঁ। ওনার কাজের সময়সীমা কি 70-এর আগে? হ্যাঁ। বাঙালি নন বোঝা গেল, পুরুষ এটাও বোঝা গেল, বলিউডে কাজ করেন বোঝা গেল। তার মানে নায়ক হওয়ার চান্স, কারণ উনি 70-এর আগেও কাজ করেছেন। কমেডির জন্য বিখ্যাত নন, ডিটেকটিভ চরিত্রে অভিনয় করেছেন। ওনার স্ত্রীও অভিনেত্রী, ইয়েস। আর এখন বেঁচে নেই। উনি কি দক্ষিণ ভারতীয়? দেখো। না। আচ্ছা,
উনি কি মারা যাওয়ার আগে কোনো ফ্যান কোম্পানির অ্যাড করেছেন? আচ্ছা দেখো মানে কি বলছে না। আর একটা ক্লু দিই, ওনাদের ফ্যামিলিতে মানে যে অর্থে মানে জেনারেশন ওয়াইজ আগের জেনারেশনে তো ছিল না, কিন্তু ওনার দাদারা তারা কিন্তু সিনেমার সঙ্গে খুব ভীষণভাবে যুক্ত। লক করব। দেবানন্দ। 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 ওকে, তাহলে এবার খুলে দেখা যাক কি আছে। Evergreen hero of India. ये दिल न होता बेचारा, कदम न होते आवारा, जो खूबसूरत कोई अपना हम सफर होता हो ये दिल। নাম্বারগুলো বলা দরকার, কে কতটা পেলো। অর্কপ্রভ পেয়েছে 15, সেমন্তী পেয়েছে 10 আর সৌমি পেয়েছে 5। এবার টোটালটা দেখি। সেমন্তী 55, অর্কপ্রভ 50 and সৌমি 5। খেলার নিয়ম অনুযায়ী এটা 4th স্টেপ, সৌমিকে হারাতে হবে আমাদের। এসো। লুই হার্বালসের লেগ্রো হেয়ার অয়েল তাদের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পার, জি বাংলার পক্ষ থেকে মেমেন্টো, আর এই অর্গানাইজার ব্যাগটি জি বাংলার পক্ষ থেকে। ওয়েল ডান। ভীষণ ভালো লাগলো এরকম একটা শো এসে তোমার সাথে মিট করে, আর এক প্রচন্ড একটা ইউনিক শো, মানে আমরা কখনো বাড়িতে বসে ভাবিনি যে এরকম একটা শো হতে পারে। ভীষণ ভালো লাগলো খেলে। থ্যাঙ্কস আ লট জি বাংলা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। लुइस करे क्या तो स्ट्रॉन्ग एंड लॉन्ग रहे हेयर, দ্য বেস্ট ডিটেকটিভ অফ দ্য ইয়ার। তার জন্য আছে একটা বিশাল গাড়ি এবং সেটা দেবেন লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েল। ফিফথ স্টেপ স্পন্সর্ড বাই ওয়েলেক্স.in। এই স্টেপটা এখানে হবে না, অনেকক্ষণ ধরে এখানে আছি আমরা। এখান থেকে আমরা একটা গুপ্ত কক্ষে চলে যাবো, সেখানে এক হেঁয়ালি দাদু আছে। তো সেই দাদুর সঙ্গে মিট করবে তোমরা ওখানে গিয়ে, এবং সে তোমাদের একটা হেঁয়ালি বলবে, যে হেঁয়ালিটার আনসার করবে তোমরা, তাহলে দাদু তোমাদের গুপ্তধন দিতে পারে। যে কম স্কোরে আছে অবভিয়াসলি আমি তোমাকে আগে বানাবো, ঠিক আছে? তুমি চলে এসো আমার কাছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট। চলো। কি চাই আমার বাড়িতে? এই শুনলাম আপনি নাকি হেঁয়ালি ঠেয়ালি বলবেন। বসো বসো। শরীর স্বাস্থ্য ভালো আছে? এই ভালোই আছে বলা যায়। ভালো আছে, ভালোই খেলছো তো শুনলাম। তোমার একটা হেঁয়ালি করি, তাহলে করেই ফেলি, বলো। এই 770 নম্বর পাতার নিচের লাইন থেকে একটা করি, বলো। হাতি আছে, ঘোড়া আছে, আছে যুদ্ধক্ষেত্র। হাতি আছে, ঘোড়া আছে, আছে যুদ্ধক্ষেত্র। সারা ভারত চোখে পড়ে যদি মেলো নেত্র। ঠিক আছে, তোমার প্রথম ক্লু হচ্ছে ওই যে 3টে আলমারির 3টে দরজা দেখছো, ওই মাঝের দরজাটার মধ্যে রয়েছে। যাও যাও, নিয়ে নাও। ভালোভাবে যাবে কিন্তু সাবধানে যেও, হ্যাঁ? লাগে না যেন। বলো কি পেলে? খবরটি ওর ভেতরে ঢুকেছিল, আর আমি ভাবছি সারা ঘর নোংরা হয়ে গেল, কি করা যায় বুঝতে পারছি। কি হলো? কি পেলে? শ্রী গণেশ। শ্রী গণেশ।
একটু প্রথম থেকে বলুন একবার। হাতি আছে, ঘোড়া আছে, আছে যুদ্ধক্ষেত্র, সারা ভারত চোখে পড়ে যদি মেলো নৃত্য। ঠিক আছে, এইবার তোমার দ্বিতীয় ক্লু নেবে তো তুমি? ঠিক আছে, আমি দ্বিতীয় ক্লুটা দিই। দ্বিতীয় ক্লুটা তুমি ওই সোজা ওই হাতিগুলোর কাছাকাছি গেলেই পাবে, বুঝলে? চলে যাও, দৌড়ে যাবে। বাবা যে কি পেলে? মহাভারত। মহাভারতে? মহাভারত, উত্তর মহাভারত। শ্রী গণেশ, শ্রীকৃষ্ণ তারা সকলেই মহাভারতে কোনো না কোনো ভাবে আছেন। হাতি আছে, ঘোড়া আছে, যুদ্ধক্ষেত্র আছে এবং নেত্র মেললে মহাভারত, পুরো ভারতকে দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করে এবার ওই আলমারিটার কাছে চলে যাও। ওই প্রথম আলমারিটা, ওখানে তোমার গিফট আছে, যাও যাও যাও। আরে পরে আসবো তো দাদুর বাড়ি। ওয়েলকাম। আচ্ছা, গিফটে কি পেলে দেখি? একটা ওয়ালেট পেয়েছি। আচ্ছা। একটা পারফিউম পেয়েছি। ওকে। একটা পেডেস্টাল ফ্যান পেয়েছি। ও গুড, ভেরি গুড। চলো সেমতি এসো। অল দ্য বেস্ট। চলো। হয়ে গেল। এই কাঞ্চা আসছে যে না বাবা, এই তো রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে। আর লাভ দিয়ে চলে আসু, লাভ দিয়ে। আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকতে চাই। আমার যখন কম বয়স ছিল আমি কিন্তু 4 তলা বাড়ি থেকে লাভ মারতাম। আচ্ছা দাদু বাঁচাও। বাঁচাচ্ছি বাঁচাচ্ছি, তোমার আমার পাশে বসে তোমাকে কেউ আর কিছু করতে পারবে না। এইখানে বসো, এখানে এখানে বসো। হ্যাঁ ভালো করে বসো, বুঝলে? ঠিক আছে, এবার শোনো, দেখতে যেমন তেমন হন। পাঁচুলে বসো, পাঁচুলে বসো। হ্যাঁ পাঁচুলে দাও, পাঁচুলে দাও। হ্যাঁ রিল্যাক্স, হ্যাঁ আরামসে। বাবা কি হচ্ছে, ভাঙচু যাচ্ছে করছে না, কিছু বুঝতে পারছি। আচ্ছা শোনো, দেখতে যেমন তেমন হন, সরস্বতীর বাহন নন, আলটাকড়ায় লাগবে জিভ, 4টি বর্ণ লিখবে নিব। তোমার প্রথম ফুল হচ্ছে টেবিলের ওখানে, দেখো দেখো ওই ওই ঘড়ি ওর আশেপাশে যাও, ওখানে গেলে খুঁজে পাবে। যাবে তাড়াতাড়ি যাবে। এই কোথেকে এসব শিখেছিস যে কাঞ্চা? আমি তো জানতাম না তুই এসব জানিস। হ্যাঁ কিছু পেয়েছো কুকু? তুমি আরেকবার একটু আমার হেয়ালিটা বলো। দেখতে যেমন তেমন হন, সরস্বতীর বাহন নন, আলটাকড়ায় লাগবে জিভ, 4টি বর্ণ লিখবে নিব। কয়েকুর জন্য কয়েকু। আচ্ছা তুমি ওই দেয়ালটার ওখানে যাও, দেখে নি। এইবার তোমার যেটা হচ্ছে, এইখানে আছে তোমার টুটা, এখানে আছে, নিয়ে না নিয়ে না। ওপরেরটা দেখো, ওপরেরটা দেখো। হ্যাঁ ওখানে নিশ্চয়ই পাবে। হ্যাঁ পেয়েছে বাবা, আমার ঘাম ছুটে গেল। কি আছে কি আছে লেখা? গোলাকার। প্রথম ক্লুটা ছিল সবজি বাজার বিক্রি। আরেকবার দেখি এটা বলো। বাবা রে, কোত্থেকে কি সব হচ্ছে গো? দেখতে যেমন তেমন হন, সরস্বতীর বাহন নন, আলটাকড়ায় লাগবে জিভ, 4টি বর্ণ লিখবে নিব। পেলে কিছু? আরেকটা ক্লু তুমি নিতে পারো কিন্তু। দাদা বলছে সময় চলে যায়। ক্লু নিয়ে নাও। ক্লু নিয়ে নাও। তাহলে ওইখানটা চলে যায়, টবের কাছের ওখানে।
সাত টক। হ্যাঁ, তাহলে কি হলো বলো? সাত টক। সাত টক কি হবে? এই দেখো, সবজি বাজারে বিক্রি হয়, এই যে গোলাকার হয়, টক হয়, গোলাকার টক কি ব্যবহার করি আমরা? সবজি। ফল হলো, কি করে ভেবে বলো? হলদে হলদে সবুজ সবুজ। চার অক্ষর আছে। চার অক্ষর আছে, সাত টক। সরস্বতীর সাথে কি থাকে বলো মা? রাজহাঁস। হ্যাঁ, হাঁস। আর কি হাঁস হয়? পাতি লেবু। তুমি নেবে, তোমার সম্পত্তি নেবে, চাইতে তোমার খারাপ লাগছে? আমার খারাপ লাগছে কিন্তু আমি নেব। তাহলে যাও, ওইখানে চলে যাও, ওই টেবিলের তলায় আছে, যাও যাও নিয়ে নাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, ওই কাঞ্চা, ওকে সাহায্য করো। হ্যাঁ, নিয়ে চলো, যাও। বাবা, ঘর বাড়ি ভেঙে, ঝাড় ভেঙে সব। হ্যাঁ, এক্সট্রা জিনিস দিয়ে দিচ্ছে, ওটার উপর আমি ঘুমোই মাঝে মাঝে। ওইভাবেই যাও, দেখো খুব সুন্দর লাগছে। এটার উপর ঘুমোয় নাকি? সাবধানে থেকো মা। এসো আনারকলি, এসো। ওটা খুলে দেখো কি আছে। আয়রন আছে। ওকে, টেবিলও আছে। চলো, আয়রন টেবিলও আছে। OMG। That's good. ওকে, বেড কভার। আচ্ছা, ভেরি গুড। এই স্টেপে হেয়ালি দাদুর কাছ থেকে তোমরা সাকসেসফুলি ফিরে এসছো দুজনে, প্রচুর গিফট নিয়ে এসছো। কিন্তু অর্ক প্রভু যেটা করেছে সেটা হচ্ছে ও দুটো ক্লুতে বলে দিয়েছিল আনসারটা। ওর পয়েন্ট হলো +10। আর যেহেতু তুমি 3টে ক্লু নিয়েছো, সেই জন্যে তুমি এটাতে +5। ওকে, এবার আমরা টোটাল স্কোরটা দিই। ও, এটা দারুণ। 60, অর্ক প্রভু 60। বাহ, অনেক রাস্তা চলে এসেছি আমরা। 5টা স্টেপ আমরা পেরিয়ে এসেছি। 5টা স্টেপের পরে দুজনে এক চেকা দাঁড়িয়ে আছে, মানে টাই হয়ে গেছে এই মুহূর্তে। এইবার কোন দিকে যায়? একটু এদিক ওদিক হলেই কিন্তু একজন বেরিয়ে যায়। 6 স্টেপ, পুরো একটা করে গল্প দেখানো হবে এবং সেই গল্পগুলো থেকে তোমাদের যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। রহস্য কাহিনী, যেহেতু লেডিস ফার্স্ট, সেখানে আমি ওকে দিয়ে শুরু করছি তোমার জন্য। ওর উত্তর যদি পছন্দ না হয় তাহলে অর্ক চ্যালেঞ্জ করতে পারো। ওকে, সেমন্তী 10 পয়েন্টের জন্য খেলবে, আর যদি চ্যালেঞ্জ যে করবে সে 20 পয়েন্টের জন্য খেলবে। আর যেটা বলবে তার কিন্তু লজিকটাও দিতে হবে, শুধুমাত্র বললে হবে না। সো লেট আস গো ফর দ্যাট। দ্য ফার্স্ট ওয়ান। करो सजने याद न पालने, करो सजने याद न पालने। নমস্কার চিরঞ্জিত বাবু, আমার নাম মহেশ চন্দ্র বিশ্বাস। অ্যান্টিক জিনিস সংগ্রহ করা আমার নেশা। গত সপ্তাহে আমি দিল্লিতে গিয়ে একজন পার্সি ভদ্রলোকের কাছ থেকে আকবরের একটি কলম এবং কিছু দুষ্প্রাপ্য হিরে সংগ্রহ করি। আমার এই নতুন সংগ্রহের কথা আমি ছাড়া আর কারো জানা ছিল না। অথচ গতকাল সন্ধেবেলা 9টা নাগাদ
আমি তখন বাড়ি ছিলাম না, কে বা কারা ওই হিরেগুলো চুরি করেছে। আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আমার 3 পুত্রের মধ্যে কারুর। আমার অনুরোধ, যদি আপনি এবং আপনার গোয়েন্দা বন্ধুরা গোপনে এই কেসটি নিজেদের হাতে তুলে নেন এবং আমার পুত্রদের জিজ্ঞাসাবাদ করেন। কি ব্যাপার, কি দুম করে ঘরে ঢুকেলেন যে? আমার একটা পার্সোনাল কাজে দিল্লি যাচ্ছি। কেন বলুন তো? শুনুন, বাবার এই ছাইপা সংগ্রহ চক্রে লাখ লাখ টাকা নষ্ট হয়, তার চেয়ে এই টাকাগুলো আমাদের ভাইদের মধ্যে ভাগ করে দিন না। বাবরের ছোড়া কেনার চক্করে গলে গেল 2 লাখ টাকা। আরে মশাই, টাকা শ্রাদ্ধ হচ্ছে। গতকাল সন্ধ্যাবেলা আমি বাড়িতেই ছিলাম, গান শুনছিলাম। শুনুন, যথেষ্ট হয়েছে, এর বেশি আর কোনো প্রশ্নের জবাব আমি দেব না। দেখুন, অ্যান্টিক সম্পর্কে আমার যথেষ্ট ইন্টারেস্ট আছে, কিন্তু বাবার সাথে আজকাল আমার তেমন বনিবনা হয় না, তাই আমি আর ওসব নিয়ে মাথাও ঘামাই না। তাছাড়া ওনার অত সংগ্রহের ট্রেস রাখাও তো সম্ভব নয়। এই যেমন ধরুন বাবরের মাথার পাগড়ি, তা নাহলে আকবরের ছোড়া, তা নাহলে অরঙ্গজেবের কিছু একটা, অত কিছু কে মাথায় রাখতে যাবে বলুন তো? গতকাল সন্ধেবেলা আমি বাড়িতেই ছিলাম, ঘুমোচ্ছিলাম। কেন বলুন তো? আরে আপনি হতে পারেন আমার বাবা, কিন্তু আমার চোখে আপনি একজন শ্রেণী শত্রু ছাড়া আর কেউ নন। বাকিদের সাথে যে ব্যবহার করা হয়েছে আপনার সাথেও ঠিক তাই করা হবে। আমার বাবা বলে ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন। আরে রাখুন আপনার চোখ রাঙানি, ওসব আমি অনেক দেখেছি, অনেক। ওই চোখ রাঙানি না আপনি আপনার ম্যানেজার আর দারোয়ানকে গিয়ে দেখাবেন, ওরা ভয় পাবে। আরে রাখুন আপনার চোখ রাঙানি, ওসব আমি অনেক দেখেছি, অনেক। কে আপনারা? হ্যাঁ, আমার পাশের ঘরটাই বাবার। কেন? না 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 না, ওসব সংগ্রহ টংগ্রহের মতো বুর্জোয়া ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। গতকাল সন্ধ্যাবেলা আমি বাড়িতেই ছিলাম, টানা 8টা থেকে রাত 10টা অবধি চেঁচিয়ে পাট মুখস্থ করে গলা একবারে ধরে গেল মশাই। হয়তো সবাই লক্ষ্য করেছেন যে আমাদের টিজারে যেটা ছিল সেটা হচ্ছে বিশ্বাসবাবুর হিরে কে চুরি করলো। এটা সেই বিশ্বাসবাবু। তার আগে একটা জিনিস ক্লিয়ার হয়ে নিতে চাই যে আমার সাসপেক্টকে মানে কালপ্রিটকে ধরতে হবে এই 3 জনের মধ্যে থেকেই, তাই তো? ডেফিনেটলি, কিন্তু সেটা এস্টাবলিশ করতে হবে। মেজো যে মাঝখানে যাকে দেখানো হলো সে গতকাল সন্ধেবেলা আমি বাড়িতেই ছিলাম, ঘুমোচ্ছিলাম। কেন বলুন তো? কারণ সে দাবি করলো যে সে ঘুমোচ্ছিল, কিন্তু বড় ছেলে যে সে প্রচুর জোরে গান শুনেছে। গতকাল সন্ধ্যাবেলা আমি বাড়িতেই ছিলাম, গান শুনছিলাম। এবং ছোট ছেলে যে মানে থার্ড যাকে দেখানো হলো সে প্রচন্ড জোরে জোরে বাড়ি মাথায় করে মানে পাঠ মুখস্থ করছে। গতকাল সন্ধ্যাবেলা আমি বাড়িতেই ছিলাম, টানা 8টা থেকে রাত 10টা অবধি চেঁচিয়ে পাঠ মুখস্থ করে গলা একবারে ধরে গেল মশাই। তাহলে এই দুটো ডিস্টারবেন্সের মাঝখানে সে কি করে ঘুমোতে পারে? তো সে মিথ্যা দেয়, বাকি দুজন অনেক বেশি ভ্যালিড পয়েন্ট দিচ্ছে, তার পয়েন্টগুলো ভ্যালিড নয়, সেখান থেকে সে কালপ্রিট। ছোট ছেলে, কারণ উনি বলেছেন খুব জোরে জোরে পাঠ মুখস্থ করছিলাম এবং বাবার ঘরটা ওনার ঘরের ঠিক পাশেই। হ্যাঁ, আমার পাশের ঘরটাই বাবার। কেন? যখন চুরি হচ্ছে তখন আমরা গানের আওয়াজটা পাচ্ছি, যেটা বড় ভাই শুনছিল, কিন্তু ওনার পাঠের কোনো আওয়াজ শুনতে পাইনি।
যেহেতু দুতলা বাড়ি দেখাচ্ছে, হতেই পারে মেজো ছেলে নিচের তলায় কোনো একটা ঘটেছিল, ওনার ঘুমে ডিস্টার্ব নাও হতে পারে। You are correct. দুঃসাহসী বন্ধু এখন তোতে সময়, পায়ে পায়ে বিপদ তবু ছেলে ভাই, এগোলে তবু চলবে অভিযান, এগোতে হবে ছুটান। এবং এখানে যেটা হলো সেটা হলো তুমি একটা বড় লিপ পেয়ে গেলে, তোমার ক্ষেত্রে এটা হয়ে যাবে প্রায় 20 মার্কস। আর ওর তো -10 হয়ে যাবে। এটা কিন্তু খুব কঠিন ছিল। মেইন জায়গাটা হচ্ছে আমরা গান পরিষ্কার শুনেছি, যেটা বলা অডিওটা খুব ইম্পর্টেন্ট। আমরা পরিষ্কার গান শুনছি, ক্লিয়ার গান শুনছি, দরজার আওয়াজ শুনছি, খাচাক করে চাবি ঘোরানো, এত শুনতে পাচ্ছি গানের মধ্যে, কিন্তু একটাও আওয়াজ তো, গলার আওয়াজ তো পেলাম না। কেউ কথা বলছে, ও বলছে ফাটিয়ে নাকি তখন পাঠ মুখস্থ করছিল, এবং পাশের ঘরেই বলে, পাশের ঘরেই, আমি তো পাশের ঘরেই থাকি। পরে কিন্তু পড়ছিল, কিন্তু পুরোটা শোনা যাচ্ছিল যখন চেঁচিয়ে পড়ছে। হ্যাঁ, চেঁচিয়ে যখন পড়ছে। আরে আপনি হতে পারেন আমার বাবা, কিন্তু আমার চোখে আপনি একজন শ্রেণী শত্রু ছাড়া আর কেউ নন, কেউ নন। বাকিদের সাথে যে ব্যবহার করা হয়েছে আপনার সাথেও ঠিক তাই করা হবে। আমার বাবা বলে ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন। তো ভেরি গুড, ভেরি গুড। লাস্ট 20 -10। এবার অর্কর জন্য তুমি চ্যালেঞ্জ করবে যদি মনে করো। সে এক সময় ছিল যখন চৌধুরী বাড়ির পাখি ওড়ানো দেখতে আসতো আশপাশের গ্রামের সব লোক, কত রং বেরঙের পাখি ছিল। কিন্তু এখন, আগে বাড়ির মদনমোহনের নিত্য পুজোতে থালার পর থালা ভোগ পড়ত, কিন্তু এখন পড়ে আছে শুধু নকুলদানা। একদিন চৌধুরী বাড়িতে পড়ে গেল হইচই। মদনমোহনের মোহনবাসী গেল চুরি পেয়ে। এই শুনছো, আমাদের ঠাকুরের হাতের মোহনবাসী নেই। একটু আগেও আমি দেখেছি। সারাদিন ধরে চলল এই বাঁশির খোঁজ। সন্দেহের তীর গিয়ে পড়ল বাড়ির সবার উপর। সন্ধেবেলায় বাড়ির সবাইকে জড়ো করা হলো বাড়ির বারান্দায়। একে একে সবাইকে প্রশ্ন করা হলো ওই সময় তারা কি করছিল। আমি তো তখন গেছিলাম মা ঠাকুরানীর কাছে, কি রান্না করবো তাই জিজ্ঞেস করতে। তা মা বললেন, দেখ বাবা, আজকে হচ্ছে খিচুড়ি খাবার দিন। আমি আবার কোথায় থাকবো, এই বাড়িতেই তো ছিল। আমাকে বেছে বেছে দোষারোপ করছে। আমি তো গেছিলাম খোকা বাবুকে নিয়ে স্কুলে দিতে। ও মা, ওখানে গিয়ে দেখি স্কুল ছুটি। সকাল থেকে রাত অবধি এই বাড়িতে আমাকে খেটেই মরতে হয়। প্রতিদিন যা করি, বাগানের গাছে জল দিলাম, তারপর ফুল তুলে মাকে গিয়ে দিয়ে এলাম। জলের বোতল, ছাতা, ব্যাগ, খোকা বাবু সব একসঙ্গে সামলানো যায়? খিচুড়ি চাপালাম, তারপরে লম্বা লম্বা করে বেগুন কাটতে চালাম। আমি তো ওই কাপড়গুলো নিয়ে ছাদে মেলতে গিয়েছিলাম, বাইরের অবস্থা ভালো নয় দেখে কাপড়গুলো ঘরে এসে মেলে দিলুম। আমার মনে হয় ওই সিংহাসনের আশেপাশে কোথাও থাকবে, একটু ভালো করে খুঁজে দেখলেই তো হয়। পুরো ভিজে চুপচুপু হয়ে বাড়ি ফিরলাম। রোজ রোজ 14-15 রকম রান্না করা কি চারটিখানি কথা নাকি? তাছাড়া আমার এখন এমন অবস্থা হয়নি যে আমাকে চুরি করতে হবে। বাবু ওই সময় প্রত্যেকদিন অফিসে বেরোন, তাই আমি গাড়ি মুছছিলাম। বাবু আমার কাছে এসে বললেন যে ব্যাগটা নাকি ওপরে ফেলে এসছেন, তাই আমি বাবুকে গাড়িতে বসিয়ে রেখে ব্যাগটা আনতে ওপরে গেলাম। আমার তোলা ফুলে যে মদনমোহনের নিত্য সেবা হয়, তার বসে আমি চুরি করব? না 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 না, এই বাড়িতে এতদিন আমি রয়েছি আর শেষে বলে কিনা চোর। আর একটা কথার উত্তর কিন্তু আমি দিতে পারবো না। বেশি প্রশ্ন করলে কিন্তু এক্ষুনি চাকরি ছেড়ে দিয়ে আমি চলে যাবো, দরকার নেই আমার। সকলের বয়ান শোনার পর এবার গোয়েন্দা বলুন কোন বয়ানটি অসংলগ্ন। চাকরের, কারণ উনি বলেছেন ভিজে চুপচুপে হয়ে ফিরেছেন। আমরা যখন ভিডিওটা দেখেছি তখন দেখেছি মেঘ হচ্ছে, কিন্তু তখন বৃষ্টি পড়েনি। উনি বলছেন উনি স্কুল থেকে যখন ফিরেছেন তখন ভিজে চুপচুপে হয়ে গেছিলেন, মানে বৃষ্টি পড়েছে, সেই সময় বৃষ্টি পড়েনি। এগুলো লক করবে তুমি? হ্যাঁ, লক লক। চাকর চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ বৃষ্টির দিন বলছে, তাহলে যে মালি সে বলছে ফুলের গাছে জল দিচ্ছে। বাগানের গাছে জল দিলাম, তারপর ফুল তুলে মাকে গিয়ে দিয়ে এলাম। তো সে বৃষ্টির মধ্যে কেন জল দিচ্ছে? ওরটা অসঙ্গতি, কারণ তখন বলেছে চাকর তো গিয়ে ফিরে আসতে আসতে বৃষ্টি পড়তেই পারে, এবং খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে, তো বৃষ্টি ততক্ষণে নিশ্চয়ই পড়ে গেছে। বউ ঠাকুরানী বললেন যে উনি কিছুক্ষণ আগেও দেখেছেন ওটা আছে, তো যে সময় চুরি হয়েছে সেই সময় কিন্তু মালিও যদি দেখে বৃষ্টি আসছে, তো সে কেন গাছে জল দেবে? গাছে জল বৃষ্টির সময় কেউ দেয় না, তা আমার মনে হয়। যদি সকাল থেকে আমরা দেখি খিচুড়ি তৈরি হচ্ছে, মানে ডেফিনেটলি বৃষ্টির দিন। তা মা বললেন দেখ বাবা আজকে হচ্ছে খিচুড়ি খাবার দিন। দুই, যখন ওপরে কাপড় মেলতে গেছিল ওদের কাজের মাসি, তখন এমনই অবস্থা, হয়তো 2-4 ফোঁটা পড়তেও আরম্ভ করেছে, যার জন্য সে মেলতে পারেনি। আমি তো ওই কাপড়গুলো নিয়ে ছাদে মেলতে গিয়েছিলাম, বাইরের অবস্থা ভালো নয় দেখে কাপড়গুলো ঘরে এসে মেলে দিলুম। পরিচারক যে সে স্কুলে নিয়ে গেছিল, আমি তো গেছিলাম খোকা বাবুকে নিয়ে স্কুলে দিতে। ও মা, ওখানে গিয়ে দেখি স্কুল ছুটি। ছুটিটা কি করে হলো, কেন হলো? মাস্ট বি এ রেনি ডে, বৃষ্টি যখন হচ্ছে তাই বাচ্চার স্কুলে ছুটি দিয়ে দিয়েছে। একমাত্র একজনই যে বলছে যে গাছে জল দিচ্ছিলাম। বাগানের গাছে জল দিলাম, তারপর ফুল তুলে মাকে গিয়ে দিয়ে এলাম। মালি, এটা হতেই পারে না। বৃষ্টি পড়লে বা ওরম মেঘলা হলেও গাছে জল দেবে না সে। যদি খুব বেশি মেঘলা হয় 2-4 ফোঁটা পড়তে আরম্ভ করে তাহলে দেবে না, রেনি ডেতে দেবে না। এইবার মনে হলো -10, কি মজার ব্যাপার। আরে জাস্ট রিভার্সাল। ও ওয়ান্ডারফুল। -10 + 20। স্কোর এবার দেখে নিই আমরা ফাইনাল। সেমন্তী 70 আর অর্ক গ্রুপ 70। যেহেতু আমাদের খেলা এখানে শেষ, সেই জন্য তোমরা যুগ্ম উইনার। থ্যাংক ইউ ভেরি মাচ। এসো তোমরা এখানে। লুইস আর্বেল লেগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে এই তোমার গিফট হ্যাম্পার, আর এইটা চুবিনার ট্রফি। ঈশান কোণের নিশানে তার লেখা আছে নাম, ঝোড়ো হাওয়া বলছে তোমার স্বপ্নকে। লুইস আর্বেলের পক্ষ থেকে এটা হচ্ছে 10,000 টাকা। এইটা শেয়ার হবে তোমাদের মধ্যে যেমন, আর বাকি 60,000 টাকা যেটা জি বাংলার তরফ থেকে 60,000। অভিযান এগোতে হবে, ছুটান এগোলে তো অভিযান এগোতে হবে ছুটান। ডিটেকটিভ 2015। দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।